আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকাল থেকে শুরু করলাম। মুরগিটা কষে উঠে রাখছিলাম, সেটা আলু দিয়ে একটু ঝোল করে দেবই। তো আজকে অনেক দিন পর অফিসে গেল, মানে অফিসে যাবে, এই জন্য মাংসটা রান্না করলাম, রুটি করলাম, ডিম পোস্ট করে দেবো। যেহেতু ঘরে কোনো সবজিও ছিল না, এই যে মুরগির মাংস ছিল, সেটা আলু দিয়ে ঝোল করে দিয়েছি আর চা উঠে দেবো। তারপরে একটু বাজারে গেলাম, এই তো ডাল ছিল না, তেল ছিল না, ডিম ছিল না, সব নিয়ে আসলাম, মাছ নিয়ে আসলাম, সবজি নিয়ে আসলাম। আর সবজি দেখে তো মন ভরে না, সবজির অবস্থাও খুব খারাপ। বর্ষার সবজি আর দামও প্রচুর, অনেক রকম সবজি নিয়ে আসছি, তারপর নিয়ে আসতে ইচ্ছা করে, যা দেখি তাই মনে হয় লাগবে, আর সব কিছু মনে নিয়ে আসি। পেঁয়াজ ছিল না ঘরে, আলু ছিল না, মিষ্টি কুমড়া। আমি গেলে একটু নতুন নতুন সবজি নিয়ে আসার চেষ্টা করি আর নতুন নতুনভাবে রান্নারও চেষ্টা করি। আর এই লাউটা নিয়ে আসলাম, আর এই মাছগুলো এখন পরিষ্কার করে নিব। আর বাজার থেকে এসে যদি দেখি এখনও খালা আসে নাই, তাহলে কেমন লাগে বলেন। আর এই ছোটো চিংড়িও নিয়ে আসছিলাম, এখন এই চিংড়িটা ফ্রিজে রেখে দেবো। এই মাছগুলো সব পরিষ্কার করে নিব, মাছগুলো সব কেটে নিয়ে আসছি। আমার এই খালাটা যা শুরু করছে না, যেদিন কাজ বেশি থাকে সেদিনে আসে না। আর এই তো আর লাউ দিয়ে আজকে কই মাছ ঝোল করবো। আর কই মাছ তো শুধু রান্না করলে হয় না, এর মধ্যে রুই মাছও দিতে হয়, কারণ কই মাছ সবাই খায় না। একদিকে ডাল উঠে দিচ্ছি আর শাক ভাজি করে নেব। শাকটা আমার আম্মা আছে বাসায়, আম্মাই সিলে দিছে। আর ছোটো ছেলেটা কাঁচামরিচে বোটা ফেলছে, মানে এভাবে সবাই মিলে কাজ করছি, কারণ কাজ লাগিয়ে দিলে সবার মনটাও ভালো লাগে, সময়টাও ভালো যায়। এই তো ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এটা আপনাদের এলাকায় কী নামে বলে? এটা আমাদের এলাকায় বেরি বলে। পাতিল হাঁড়ি ধরতে অনেক সুবিধা হয়। ওইটা অবশ্য আমার শ্বশুরই বানিয়ে দিয়ে পাঠাইছিল। আমার শ্বশুর এখন নাই, তো সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। আর এই তো ডালটা রান্না হয়ে গেল, আর শাক ভাজিও হয়ে গেল। এদিকে লাউটা কেটে নিচ্ছি, ওটা দিয়ে কই মাছ হালকা করে ভেজে রান্না করে নেব। মানে রেডি থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর বাজার থাকলে তো কোনো কথাই নাই। ডালটা এখন বাগার দেবো, রসুন পেঁয়াজ ভেজে আর পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়ে দিলাম। ডালটা শুধু কাঁচামরিচ আর রসুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এই মাছটা হালকা ভাজবো, টাটকা মাছ থেকে বেশি ভাজবো না, হালকা শুধু তেলের মধ্যে ভেজে নিলাম। আর লাউ তো হালকা পাতলা রান্না করলে ভালো লাগে, তেল টেল সব কম দিয়ে রান্না করবো। জিরে একটু ফোড়ন দিলাম, পেঁয়াজটা ভেজে মশলাগুলো কষে নিয়ে লাউটা দিয়ে দেবো। মাছ ভাজা থাকলে খুব অল্পতে রান্না হয়, আর রেডি করা থাকলে, বাজার থাকলে ঘরে কোনো সমস্যা হয় না, রান্না হয়ে যায়। মানে খুব তাড়া আছে, কারণ খালা আসে না, আর অনেক কাজ আছে। সকালে নাস্তা খাওয়ার পরে আমি বাজারে গেছি, বাজার থেকে আসতে আরেকটা ভুল করে ফেলছে। আপনাদের কেমন এরকম হয়? সবজি নিতে যে একটা সবজি ছাড়া পড়ছিল, পেঁপেটা নিয়ে আসতে মনে ছিল না, আরেকটা তরকারির ভ্যানের উপর পেঁপেটা রেখে আসছিলাম, আবার পেঁপেটা নিতে গেলাম। এই করতে আমার আজকে দেরি হয়ে গেছে। বউ বাজারে গেছিলাম সামনে, তাও ভালো, বাড়ির নিচে, মানে বাড়ির বাসার কাছে। তো ওখান থেকে আবার যেয়ে নিয়ে আসলাম পেঁপেটা। আমি তরকারি ঢালে আপনাদেরকে দেখাতে যেয়ে দেখি পেঁপেটাই নিয়ে নিয়ে আসা হয়নি। তো যাই দেখলাম, চিনতে পারছি, ভ্যানালাকেও বললাম, বললো হ্যাঁ আপনার পেঁপেটা আসছে, তারপর দিয়ে দিল, আমি নিয়ে চলে আসলাম। এই তো লাইয়ের তরকারিটা হয়ে গেল। মানে তাড়াহুড়া থাকলে আসলে মাথাও কাজ করে না, বাসায় এসে তাড়াতাড়ি করতে হয়। আর এই তো রান্নাটা হয়ে গেল, লাউ দিয়ে কই মাছ আর 2-3 পিস দিছি রুই মাছ, মানে এরকম দিতেই হয়, কারণ কই মাছ অনেকে না। ধনে পাতা ছড়াই দিলাম, লাইয়ের তরকারি কিন্তু ধনে পাতা দিলে ভালো লাগে। আর এইদিকে তেলাপিয়ার কয়েক টুকরা মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করে নিলাম। এই রান্নাটা অনেক মজা হয়েছিল। আর শাক ভাজি, ডাল, আর এই তো আজকে রান্না বান্না এগুলোই। লাউ দিয়ে কই মাছ দিয়ে রুই মাছ দিয়ে পাতলা ঝোল করছে। আর লাউয়ের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও ভালো লাগে, আর ধনে পাতা দেওয়াতে মনে মজাটা আরও বেশি। লাউটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম তুলার মতন, আর খেতেও নাকি ভালো হয়েছে। এটা অবশ্য আমরা দুপুরে খাই নাই। এই তো রান্নাটা হয়ে গেছে, লাউ দিয়ে কই মাছ ঝোল। আর লাউ দিয়ে যে কোনো মাছই ভালো লাগে এভাবে ভেজে রান্না করলে। আর আজকে রান্না ডাল, তেলাপিয়া মাছের পেঁয়াজু, শাক ভাজি, আর এই তো লাউ দিয়ে কই মাছ। আর এদিকে আমরা টক করছিলাম, সেটা গরম করে নিলাম।